আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে নতুন রেসিপি বানাবে। তার রেসিপিটি হচ্ছে মাটন কাবাব কিভাবে তৈরি হয়। তো এখানে আমি 250 গ্রাম মাটন নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, এবং এখানে ধনিয়া পাতা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, ছোট চামচের, এবং মিট মশলা দিয়ে দেবো কিছুটা পরিমাণ। যেহেতু এটা কাবাব হবে তাই একটু মশলার পরিমাণটা থাকবে অনেক রকম, না হলে আবার খেতে ভালো লাগবে না। মিট মশলা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। যেহেতু কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি তাই জন্য লঙ্কার পরিমাণটা একটু কম দেবো। যদি আপনারা লঙ্কাটা বেশি খেতে চান তা বেশি করে দেবেন। এবারে জিরা মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দেব। কাবাবের আকার করে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। খুব তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, বাইরে তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি এই রকম কাবাবের আকার করে সবকটি তাওয়ায় দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এবারে ধীরে ধীরে এক পিঠ হয়ে গেলে উল্টে নেব। এরকম ধীরে ধীরে উল্টে নেবেন, দেখবেন ভাঙবে না, কিছু হবে না, অন্তত খেতে খুব দারুণ হবে। তো একটু একটু করে আমি সবকটি কাবাব ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমার কাবাবগুলো হয়ে এসেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এইগুলো এরকম ধরনের হলেই খেতে ভালো লাগে, একটু হালকা ধরা ধরা, বেশি ধরা হলে আবার তিতো লাগবে। তো দেখুন বন্ধুরা, যদি এই কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।